যখন ফ্রিজের প্রচলনটা কম ছিল তখন কিন্তু আমাদের একসঙ্গে অনেক বেশি করে মাংস রান্না হতো। তখন কিন্তু সে মাংসগুলোকে জাল করে করেই ঝোড়া হয়ে যেত। তো এখন যেহেতু সবারই ঘরে ফ্রিজ আছে, তেমন করে বেশি করে কেউই রান্না করে না, সব অল্প অল্প করে রান্না করে। তো অল্প মাংস কীভাবে ঝোড়া করা যায় ঠিক সেই পদ্ধতিটা আপনার সঙ্গে আমি শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি হাড় এবং সলিড গোস্ত সহ মিলিয়ে গোস্ত। এখন দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, আদা রসুন, 2টা শুকনো মরিচ, আর হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ, আর ফ্লেভারের জন্য 3টার মতন কাঁচামরিচ দিয়ে দিব। এখন এটাকে আমি 2 কাপ পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। আর মাংসের থেকে কিন্তু যথেষ্ট পানি উঠবে, সব মিলিয়ে কিন্তু আমার মাংসটা অতটুকু পানিতে কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবং দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। দেখুন আমি প্রায় আধা ঘন্টায় জাল করার পরে অল্প আছে আমার মাংস কিন্তু অলমোস্ট হয়ে আসছে। এখন আবারও ঢাকনাতে ঢেকে দিয়েছি, একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। দেখুন আমার মাংসটা কিন্তু একদম পানিটা শুকিয়ে গেছে, একদম তেল উঠে গেছে। তো এখন এটাকে আমি ঝুড়া করে নিয়েছি, সেটা হচ্ছে আমি একটু শিলপাটায় ঝুড়া করে নিয়েছি, আপনারা চাইলে হাতে করিয়ে নিতে পারেন। তো চলে গেলাম এখন রান্নার প্রসেসে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন সয়াবিন তেল, আর হচ্ছে গিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এটাকে আমি একদম বাদামি কালার করে ভাজবো না, হালকা শ্যালো ফ্রাই করে দিয়ে দেবো হচ্ছে কি আদা রসুন পেস্ট 1.5 টেবিল চামচের মতন। যেহেতু আমি 1 টেবিল চামচের মতন আমি সেদ্ধ করার সময় দিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেবো হচ্ছে কি লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো। এখন চুলার আঁচটা আমি কমিয়ে দেবো যাতে যে পুরা না লেগে যায়। দিয়ে দিলাম সয়া সস এবং একটু যারা ঝাল ঝাল খেতে পছন্দ করেন তো অবশ্যই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি যেরকম খেতে পছন্দ করি আমি সেই অনুপাতেই দিয়েছি। এখন এটাকে খুব সুন্দর করে আমি পানি দিয়ে কষানোর জন্য দিব, যাতে মশলাটা পুড়ে না যায়, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে, এই জন্য একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কুচি করা কাঁচামরিচ ঝালের জন্য। এখন এটাকে আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচ দিয়ে দিয়েছি ঝালের জন্য। এখন এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি এখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে ঝুড়া করে রাখা গরুর গোস্ত। এখন এটাকে খুব সুন্দরভাবে এটাকে আমি নেড়ে চেড়ে নেব অনেকটা সময় নিয়ে। তারপর দিয়ে দেবো হচ্ছে গিয়ে 1.5 কাপের মতন পানি, যাতে আমি পানিটা না দিলে মাংসটার ভিতর থেকে জুসি ভাবটা আসবে না, আর মশলাটা কিন্তু প্রত্যেকটা মাংস গায়ে লাগবে না। এই জন্য একটু পানি দিয়ে একটু জাল করে নেব। আর বেশি ভাজা ভাজা করলে হয় কি একদম ড্রাই হয়ে যায়, জুসিনেসটা কিন্তু থাকে না। এই জন্য অবশ্যই একটু জুসিনেসটা রাখার জন্য অবশ্যই একটু ভিজা ভিজা রাখতে হবে। দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য সরিষার তেল, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন পানিটা কিন্তু বেশ অনেকটা শুকিয়ে গেছে, এখন তেল উঠে গেছে। এখন চুলার আঁচটা কমিয়ে এখন এটাকে আমি খুবই আলতো হাতে নেড়ে চেড়ে বাদামি কালার করে নেব। আর যতই বাদামি কালার করব ঠিক তত এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এটাকে আমি অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে ভাজা ভাজা করার পর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন বা রসুনও অ্যাড করতে পারেন। আমার কাছে কেন জানি ধনেপাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, যদি ধনেপাতা ইউজ করে এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। এটাকে সব কিছুর সঙ্গে খাওয়া যাবে, পোলাও, পরোটা, ভাত, খিচুড়ি সব কিছুর সঙ্গেই। আমার কাছে ঝুরা মাংসর টেস্ট সবচেয়ে বেস্ট আসে যখন কুরবানির মাংসটা একদম জাল করে বেশি হতো, তো ওইটার ফ্লেভারটা সবচেয়ে মজার হতো। কিন্তু এখন তো সেরকম হয় না, এখন তো অল্প মাংস দিয়ে ঝুরা করে নিতে হয়। তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।